নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো মিথুন রাশির আজকের অগস্ট মাসের রাশিফল। অনুষ্ঠানটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই 1 তারিখে এবং 2 তারিখে যথাক্রমে শুক্র এবং মঙ্গল রাশি পরিবর্তন করছে। অগস্টের 1 তারিখে কন্যা রাশিতে শুক্র নিচস্থ হচ্ছে গোচর করে, এবং 2 তারিখে মঙ্গল মিথুন রাশিতে যাচ্ছে, গিয়ে তারপরে 18 সেপ্টেম্বর পর্যন্ত সে মিথুনে থেকে কর্কটে গোচর করে যাবে। দেখুন, মিথুন রাশিতে মঙ্গলের গোচর এবং আপনার ক্ষেত্রে শুক্রের গোচর হচ্ছে কন্যাতে। দেখুন, মিথুন লগ্ন রাশির জন্য 2-3টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এবং এইখানে আরও কয়েকটা বিষয় আমি বলে দিতে চাই যে মাসের শুরু থেকেই মিথুনের জন্য কিন্তু রাগ, জিদ, উত্তেজনা একটু বৃদ্ধি পেতে পারে, এবং শারীরিকভাবে ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের জায়গা এগুলো কিন্তু অ্যাক্টিভ হতে পারে। এই জায়গাটা আপনাদের জন্য খুব বেশি পজিটিভ হচ্ছে না। এবং দ্বিতীয় বিষয় হলো, আপনারা যদি মোটরসাইকেল বা কোনো দ্রুতগতির যানবাহন ট্রান্সপোর্ট ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও একটু বুদ্ধি বিবেচনা করে চলা দরকার, গতি কমানো দরকার। এবং আপনার পারিবারিক ক্ষেত্রে কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের একটু আপ ডাউন হতে পারে, এই জায়গাটাও কিন্তু একটু মনে রাখা দরকার। কারণ কথা যত কম বলবেন এবং বুঝে শুনে বলবেন তত আপনাদের জন্য ভালো হবে। দ্বিতীয় হচ্ছে যে বুধের একটা গোচর হচ্ছে 6 তারিখে, এবং সে কর্কট রাশিতে গোচর করবে 6 তারিখ থেকে শুরু করে সে 23 তারিখ পর্যন্ত। 23 তারিখে সে সিংহ রাশিতে চলে যাবে, এবং মাসের শেষে আগামী সেপ্টেম্বরের 8 তারিখে সে এর পরের রাশি কন্যায় চলে যাবে। বুধের গোচরটা কিন্তু একটু ফাস্ট হচ্ছে এই সময়। বক্রী বুধ কর্কটে গিয়ে মার্গী হচ্ছে, আফটার দেন সিংহ হচ্ছে, তারপরে সে আবার কন্যায় চলে যাচ্ছে। এই পরপর সিরিয়ালগুলো থাকবে, আমি আলোচনা করব। বুধের গোচরে আপনার লগ্ন রাশির অধিপতি সে দশমপতি, চতুর্থপতিও তার চতুর্থে তৃতীয় দিয়ে গোচর হচ্ছে। এই সময়টা কিন্তু মানি ফ্লোর জায়গা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, আর এতদিনের আটকে থাকা কাজবাজ কিন্তু এই সময় আস্তে আস্তে গতি পাওয়া শুরু করবে। সো মিথুনের জন্য বুধের গোচর খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনার চতুর্থ স্থানে শুক্রের গোচর হচ্ছে। কাজের ক্ষেত্রে বড়সড় সাকসেস আপনি পাবেন, বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন, প্রচারণা পাবলিসিটির ক্ষেত্রে কিন্তু বড়সড় অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় আপনার আসতে দেখা যাবে। আর বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় অবস্থান করে থাকবে। পুরো সময়টা একটু খরচা বৃদ্ধি পাবে, সেভিংসটা কিন্তু এইভাবে হবে না, তবে সচেষ্ট হলে পুরনো পাওনা গন্ডা আদায় হওয়ার একটা জায়গা থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকবে, এটা মোটামুটি ভালো থাকবে। আর তৃতীয় কেতু এবং আপনার ভাগ্যস্থানে দিক দিয়ে রাহুর অবস্থান থাকবে, এই জায়গাটাও কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জায়গাটা আপনাদের দেখা দরকার, কর্মস্থানে কিন্তু কর্মের অধিপতি বৃহস্পতি সে দ্বিতীয় থাকবে, এবং অষ্টমপতি নবমপতি সে কর্মস্থানে থাকবে দশমে। এই সময় কাজকর্ম কিন্তু একটু ডিলে হবে, এটা আপনাদের মাথায় নিয়ে চলা দরকার। তাহলে কিন্তু অনেকাংশে আপনারা একটু সেফটি সিকিউরিটির মধ্যে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ প্রতিদিনের রাশিফল। প্রতিদিনের রাশিফলের অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং এইখানে 1 তারিখ এবং 2 তারিখ মিথুনের জন্য কেমন হচ্ছে, 1 তারিখ এবং 2 তারিখ মিথুনের জন্য যে বিষয়টা দেখা দরকার সেটা হলো, 1 তারিখ 2 তারিখে আপনার কাজের চাপ থাকবে, ফ্লো থাকবে। এই সময় কিন্তু না হওয়া কাজগুলো সাকসেসফুল করতে পারবেন, মানি ফ্লো থাকবে, পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন, এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। 3-4 তারিখে এই সময় মিথুনের জন্য কিন্তু কর্মের উন্নতি, প্রসার এগুলো থাকবে। ছোটাছুটির কাজ যারা করেন, যারা বিভিন্ন সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে হয়, লম্বা দূরত্বের পথ প্রতিদিন যাতায়াত করতে হয়, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো থাকবে। এই সময় সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট স্ট্রং টাইম থাকবে। 5 তারিখ এবং 6 তারিখ এই সময় কাজের উন্নতি, প্রসার থাকবে। এই সময় আগের দিনে না হওয়া কাজগুলো করতে পারবেন, লোড থাকবে কিন্তু অনেকগুলো কাজ এই সময় সাকসেস করতে পারবেন, মন মানসিকতা কিন্তু ভালো থাকবে। আর এই সময় আপনাদের সন্তান এবং আপনার ক্যারিয়ার গ্রাফটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, বসের কিন্তু সুনজরে আপনি এই সময় আসতে পারবেন। 7 তারিখ এবং 8 তারিখ, 7 এবং 8 এই সময় আপনার মনোবল কিন্তু চাঙ্গা থাকবে, ঘোরাঘুরি, সেলস মার্কেটিংয়ের কাজ খুব ভালো হবে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম পাবেন। এবং খরচা একটু বেশি হতে পারে, অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে খরচা কম করাটা সময় বুদ্ধিমানের কাজ হবে। আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু এই জন্য মানি ফ্লো কম থাকার জন্য কিন্তু চাপে পড়তে হবে। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ মিথুন রাশিতেই কিন্তু মঙ্গলের গোচর হবে, এবং এই সময়টা কিন্তু আপনার জন্য খুব
মঙ্গলের গোচর থাকবে এবং সেই সময় আপনার লগ্ন রাশির উপরে চন্দ্র গোচর করবে। মন মানুষের কিন্তু একটু অস্থিরতা থাকবে, ছোটোখাটো ছোট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ থাকবে। একটু বুঝে শুনে সাবধান সতর্কভাবে চলতে পারলে কিন্তু ভালো হবে। আর্থিক সমৃদ্ধি, আর্থিক সাপোর্ট কিন্তু এই সময় পাবেন। বিজনেসের তরফ থেকে এবং পার্টনারের তরফ থেকে কিন্তু, স্পাউসের তরফ থেকেও কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় পাবেন। আর্থিক ফ্লো এই সময় যথেষ্ট ভালো থাকবে। 11 এবং 12 মিথুনের জন্য কিন্তু যথেষ্ট প্রচার প্রচারণার সময়, মানি ফ্লো হওয়ার সময়, এই সময় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠতে দেখা যাবে। আর্থিক সমৃদ্ধি পাবেন এবং একই সঙ্গে কর্মের উন্নতি এবং প্রসার থাকবে। স্পাউসের সঙ্গে মনোযোগের সঙ্গে এবং সুসম্পর্ক বজায় রেখে চলবেন। সবচেয়ে বড় কথা, মুখটাকে একটু নিয়ন্ত্রণ করে করবেন। বেফাস কথাবার্তা বলে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে, এই জায়গাটা কিন্তু বাদে বাকি জায়গাগুলো ভালো থাকছে। 13 এবং 14 তারিখ মিথুনের জন্য কিন্তু খুব মার্ভেলাস টাইম। যোগাযোগ, কমিউনিকেশন খুব ভালো হবে। আর্থিক আয় ইনকামের ক্ষেত্রে বড়সড় সাকসেস এই সময় পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে কিন্তু একটু জটিলতা থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো কাটতে থাকবে এবং পজিটিভনেস বৃদ্ধি পাবে। 15, 16, 17 মিথুনের জন্য এই সময়টা কিন্তু মার্ভেলাস থাকবে। আয় ইনকাম ভালো থাকবে এবং বন্ধুস্থনীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন। মায়ের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। আয় উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে। কাজের উন্নতি, কাজের প্রসার এটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 18 এবং 19 তারিখ কর্মের উন্নতি প্রসার এটা কিন্তু খুব স্ট্রং থাকবে। সন্তানের কোনো সাকসেস আসবে এই সময়, কিন্তু সন্তান রিলেটেড কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন। আর্থিক উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে। আয় ইনকাম ভালো থাকবে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু রোমান্টিকতা থাকবে। স্পাউসের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। আয় ইনকামের জন্য স্মরণীয় থাকবে। 20 এবং 21 মিথুনের জন্য কিন্তু বেশ টাফ টাইম থাকবে। এই সময় একটু ব্যয় বৃদ্ধি পেতে পারে। ছোটোখাটো চোটাঘাত, অ্যাক্সিডেন্টের যোগ থাকবে। একটু বুঝে শুনে চলা দরকার, আর কথাবার্তা একটু বুঝে শুনে বলা দরকার, আদারওয়াইজ কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ে যারা কাজ করেন তাদের জন্য বাম্পার সময় থাকবে। 22, 23, 24 এই সময়টা কিন্তু আর্থিক উন্নতি এবং প্রসার ভালো থাকবে। কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের প্রচারও থাকবে। যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা কোনো বিজনেস করছেন বা পেশাজীবী মানুষ, পেশার উন্নতি, বিজনেসের উন্নতি থাকবে। এই সময় প্রচারণার আলোকে যথেষ্ট স্ট্রং থাকবেন। আয় ইনকামও কিন্তু ভালো থাকবে। লাইমলাইটে আসবেন। দুঃখিত। 25 এবং 26 তারিখ এই সময় কাজের উন্নতি পাবেন। আটকে থাকা কাজবাজ সাকসেস করতে পারবেন। পুরনো পাওনাগন্ডা আদায় হবে। ঋণ দেনা পরিশোধ করার সুযোগ পাবেন, অপরচুনিটি পাবেন। নতুনভাবে ব্যাংকের অবস্থা কিন্তু সচল করতে পারবেন। পাওনাগন্ডা আদায় করতে পারবেন এবং আপনার কিছু লেনদেন আছে আর যেটা আপনি দেনা ছিলেন সেটাও অনেকাংশে পরিশোধ করার সুযোগ পাবেন। 27, 28, 29 তারিখ মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু আপনার কাজের ব্যস্ততা থাকবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার বস আপনাকে দিতে পারে এবং সেই কাজগুলো প্রপারলি শেষ করতে পারাতে কিন্তু মন মানসিকতাও ভালো থাকবে এবং আপনার ক্যারিয়ারের গ্রাফটাও ওই সময় সামনের দিকে আগাবে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন। আর আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার জন্য অবভিয়াসলি মন মানসিকতায় যথেষ্ট দরাজভাব থাকবে। স্পাউসের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। রোমান্টিসিজম যথেষ্ট ভালো থাকবে। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য খুব ভালো টাইম থাকবে। মাসের শেষের দুদিন 30 এবং 31 মিথুনের জন্য কিন্তু খুব পজিটিভ টাইম। যারা এই সময় ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, যাদের বিদেশ থেকে টাকা পয়সা আসে বা যারা বিদেশে যেতে চান বা বিদেশ থেকে দেশে আসতে চান, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টাইম এবং খুব পজিটিভ টাইম হচ্ছে। যারা আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ হচ্ছে। এই সময় আগের দিনের না হওয়া কাজগুলো সাকসেসফুল করতে পারবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বড়সড় কোনো কাজের ডিল হওয়া, কোনো চুক্তিপত্র হওয়া, যেটা ফিউচারের জন্য লম্বা সময় ধরে চলবে। সেই ধরনের চুক্তিপত্র করার আগে কিন্তু একটু সই স্বাক্ষর করার আগে একটু দেখে শুনে নেবেন। আদারওয়াইজ সব দিক থেকেই কিন্তু আপনার জন্য ভালো আছে। আর এই অগস্ট মাসটা মিথুনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়টা প্রপারলি কাজে লাগান। বুধ এই সময় পজিটিভলি থাকবে। জুলাইয়ের 23 তারিখ থেকেই বুধ মার্গী হয়ে যাবে। এরপরে সময়টা কিন্তু বুধ আপনাকে দুহাত ভরে দেবে। সময়টা কাজে লাগান। আশা করি ভগবানের আশীর্বাদ পূর্ণ আপনার থলিতে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।